تعالى ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبرق الجبال طولا. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال. وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل صلوا عليه وآله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে এসে জুমার সালাত আদায় করার তৌফিক দান করলেন এবং ওই সমস্ত মানুষদের মধ্যে থেকে আগে ভাগেই আমাদেরকে নিয়ে এসেছেন যে মানুষের এখনো গাফেল হয়ে রয়েছে। শুক্রবারে সাধারণ মানুষের জন্য, যারা এরকম হজে যাইতে অক্ষম, মক্কা মদিনার হজের সফরে যাইতে অক্ষম এমন ব্যক্তিদের জন্য শুক্রবার হজের দিন বলে ঘোষণা করা হয়েছে। তো আমরা সেই দিন আগে ভাগে আসতে পেরেছি, এই জন্য সকলকে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্বনবী জনাবে আরবুল আশমিন বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত এবং দুই জাহানের সরদার জান্নাতের সুপারিশদাতা উম্মতের জন্য দুনিয়া আখিরাতে অত্যন্ত আপনজন সেই নবীর উপরে দরুদ সালাম প্রেরণ করে সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সামনে একটি মহৎ মাস আমাদের জন্য অপেক্ষা করতেছে, যেই মাসের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই সেই মাসের জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন শাবান মাস এসে যাইত, রজব মাস আসে যাইত, রজব মাসের পরে রাসূল দোয়া করতেন, আল্লাহ রজব আসলো, এরপরে শাবান রয়েছে, এই 2 মাস আমাদের বরকত দেন, আর আমার হায়াতটা তুমি দয়া করে রমজান পর্যন্ত আমার হায়াতটা তুমি পৌঁছায়া দাও। 2 মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 মাস চলে গেছে, শাবানের প্রায় শেষ, আজকে শাবান হচ্ছে 21 তারিখ, 21শে শাবান। সামনে আরেকটা জুমা আমরা পাবো, তারপরে আমাদের রমাদান মাস, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি যে মাস মুত্তাকি মুমিনদের জন্য আল্লাহ সাজিয়েছেন। 11টা মাস, যে মাস শুধু 11টা মাস ধরে যে মাসে রসুলা করে 11টা মাস শুধু জান্নাতকে সাজানো হয়, উম্মতে মুহাম্মদীকে, ঈমানদারদেরকে জান্নাত আল্লাহ দান করবেন। সেই জান্নাতকে 11 মাস সাজা, 11 মাস সেটাকে সুসজ্জিত করে রমজানের শেষ থেকে যে বান্দারা আল্লাহর নৈকট্যতা লাভ করতে পারে, আল্লাহ তাদের ক্ষমা করার মধ্য দিয়া সেই ব্যক্তিদেরকে জান্নাত প্রদান করেন। এজন্য রমজান মাসকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, প্রথমত রহমতের, এরপরে দ্বিতীয়তে মাগফিরাতের এবং তৃতীয় মান হচ্ছে জান্নাত, দ্বিতীয় পর্যায়ে। এজন্য সম্মানিত হাজিরিন, এই রমজান মাস আমাদের সামনে উপস্থিত। রমজানের প্রস্তুতিমূলক আমরা আলোচনা করতেছিলাম। তো আজকের আলোচনা হবে রমজানের গত জুমায় আমরা আলোচনা করছিলাম হাসাদ সম্পর্কে। আজকে হাসাদের সাথে একটি সম্পর্কিত বিষয় রয়েছে, এটা হচ্ছে অহংকার এবং অশ্লীলতা। আমাদের সামনে রমজান আসতেছে, এই রমজানে যদি আমরা অহংকার থেকে ফিরে থাকতে না পারি, অশ্লীলতা থেকে ফিরে থাকতে না পারি, তাহলে রমজানের রোজা থেকেই মুত্তাকি আমরা হইতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তো ইমানদার বান্দাদের জন্য রমাদানের জন্য এনেছি, রমাদানের মধ্যে রমজানের রোজাকে এজন্য ফরজ করেছি কারণ রমজান মাসে আমার বান্দারা মুত্তাকি হতে পারে, পরিপূর্ণ মুত্তাকির সবক যেন তারা এই রমজান মাসে নিতে পারে। সুতরাং রমজানের আগেই কিছু প্রস্তুতি রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করতেছি। এই ব্যাপারে কিছু কথা আমরা বলবো, সময় সাপেক্ষ, আল্লাহ আমাদেরকে পুরার তৌফিক এনে সম্মানিত হাজরিন, হাসাদ এমন একটি বদগুণ মানুষের মধ্যে, গত জুমায় আমি বলছিলাম হাসাদ এমন একটি বদগুণ যেটা আসমানে প্রথম সংগঠিত গুনাহ। জমিনের থেকে আসমানে প্রথম যেটা গুনাহ সংগঠিত হয়েছে, যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে হাসাদ, হিংসা বিদ্বেষ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে সৃষ্টি করার নিয়ত করলেন, ফেরেশতাদেরকে বলছিলেন, তো সেখানে কিন্তু সবাই ফেরেশতা ছিল। এরপরে ফেরেশতাদের মধ্যে আজরাইল নামে একজন জিন থেকে একজন ছিলেন, ফেরেশতাদের অন্তর্ভুক্ত, মূল ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি, কিন্তু তিনি ফেরেশতাদের সাথে শামিল হয়ে গিয়েছিলেন। আজরাইলটাকে পরবর্তীতে কি করা হয়েছে? শয়তান নামে যাকে নামকরণ করা হয়েছে, যাকে আল্লাহ ওখান থেকে বিতাড়িত করেছেন। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সবাই চিন্তা করেছে, কিন্তু সে চিন্তা করে না। কেন? তার মানে হিংসা বিদ্বেষ জন্ম নিয়েছিল। আর আমরা গত জুমায় এটার দিক নির্দেশনা দিয়েছিলাম যে হিংসা বিদ্বেষ আমাদের পুরুষদের মধ্যে যেরকম থাকতে পারে, এরকম করে আমাদের পরিবারের মহিলা সদস্যদের মধ্যে, আমাদের মা বোন, আমাদের স্ত্রী, এইরকম এদের মধ্যে হিংসা বিদ্বেষের ব্যাপকতা রয়েছে। আমাদের পুরুষদের কাজ হলো, সচেতন ইমানদারের কাজ হলো তাদের হিংসা বিদ্বেষ থেকে নিজেকে পুরা মুক্ত রাখা। আমাদের একটু সবসময় চিন্তার মধ্যে থাকতে হবে, আমার স্ত্রী যত আপনই হোক না কেন, মহিলার একটু গুণ হচ্ছে তার ভিতরে হাসাদ বেশি। আমার পরিবারের সদস্যের ব্যাপারে সে আন্দাজে সে কথা বলতে পারে। আমি যদি সতর্ক করি তাহলে আমার পরিবারটা জান্নাতি পরিবারে আমি প্রতিষ্ঠিত করতে পারবো। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে ব্যাপারে উপদেশ প্রদান করতে হবে, তাদেরকে বলতে হবে হাসাদ থেকে মুক্ত হও, তাহলে তোমার আমল আল্লাহ বৃদ্ধি করে দিবেন। অজ্ঞাতরে হাসাদ যুক্ত যে অন্তর থাকে, হাদিসের মধ্যে বলা হচ্ছে নিশ্চয় হাসাদ মানুষের সৎ আমলগুলো, ভালো আমলগুলো, আমল একটা শুকনা কাঠকে জ্বালিয়ে সারখার করে দেয়, এমন নেক আমলগুলোকে হাসাদ ধ্বংস করে দেয়। সুতরাং পরিবারের মা বোনদেরকে উপদেশ দিতে হবে, হাসাদ মুক্ত অন্তর গঠন করো, তাহলে আমার পরিবারটা সুন্দর হবে, আমাদের পরিবারটা সফলতার দিকে যাবে। আমরাও সতর্ক থাকবো। এরপর দ্বিতীয় হচ্ছে এটা ওই তো শয়তানের একটা বদগুণ। তো শয়তান তার সাথে সাথে আরেকটা বদগুণ হচ্ছে অহংকার করা। এটা শয়তান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটার ব্যাপারে কোরআন কারিমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারা মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা পোষণ করলেন, তিনি তার বান্দাদেরকে এক বান্দা সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, আর এই মানুষকে মাটি থেকে সৃষ্টি করলেন। এটা আল্লাহর ঘোষণা, ফেরেশতাদের সামনে এটা করলেন। ফেরেশতাদেরকে এই কথাটা তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি যখন এই মানুষকে মাটি থেকে সৃষ্টি করবো, মাটি থেকে সৃষ্টি করার পরে তার মধ্যে যখন রূপ ঢুকাই দিব, পূর্ণতা দান করার পরে তোমার কাজ হলো তোমরা কিন্তু তাকে সম্মানার্থে শ্রদ্ধা প্রদান করবে। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ করে দিলেন। ফেরেশতাদের মধ্যে সবাই তাকে শ্রদ্ধা প্রদান করলো, কিন্তু ইবলিস তাকে শ্রদ্ধা প্রদান করলো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ভিতরে কথা একটু বিস্তারিত বলছেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, প্রত্যেক ফেরেশতারাই তাকে শ্রদ্ধা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين।
আদমরে আমি বানাইলাম, এটা তো আমি আমার নিজ হাত দিয়ে তাকে বানাইছি। আমি আমার নিজ হাতে খুব আদর যত্ন করে তাকে বানাইয়া তোমার আমি চিন্তা করতে বললাম, সে তোমাকে বারণ করলো আমার এই উত্তম সৃষ্টির ব্যাপারে, আমার এই আদরের সৃষ্টির ব্যাপারে তোমাকে চিন্তা প্রদান করতে। কে তোমাকে বাধা প্রদান করলো? তুমি কি তার থেকে নিজেকে উত্তম মনে করতেছ? তুমি কি অহংকার করতেছ? তোমার এই অহংকারের কারণে তুমি তাকে চিন্তা করতেছো না, নাকি কোনো পদমর্যাদায় মর্যাদার দিক থেকে নাকি তুমি কোনো উত্তম? আল্লাহ ইবলিসকে এটা বললেন। ইবলিস সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে জবাব দিল, আল্লাহ রাব্বুল আলামিন সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আপনি আমার আগুন থেকে বানিয়েছেন। ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে তো আপনি মাটি থেকে বানিয়েছেন। ওই আল্লাহ প্রথমে তাকে কথা বলে দিয়েছিল যে আমি বাশারকে মাটি থেকে সৃষ্টি করতে চাই। তো সে বলল আপনি তাকে মাটি থেকে বানিয়েছেন, সুতরাং মাটি তো অভাব, আগুন তো উপরের দিকে উঠে, মাটি তো নিচে পড়ে থাকে, আমি কিভাবে তাকে এই মাটি নিচে যে পড়ে থাকে তাকে আমি সেজদা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন, ও তাহলে তুমি অহংকার করতেছো, তাহলে তোমার কি করতে হবে? ক্বালাত ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন তাহলে তোমার অহংকারের কারণে তুমি নিচে নেমে যাও। ফাহবিত, তুমি নিচে নেমে যাও, তুমি বিতাড়িত হয়ে যাও এই পরিবেশ থেকে, কারণ এই পরিবেশে, এই ফেরেশতাদের পরিবেশে অহংকার করার মতো তোমার কোনো অধিকার নেই। তুমি যদি অহংকার করতে চাও এই জায়গা থেকে নিচে তুমি নেমে চলে যাও। হাদিসের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অহংকার হলো আল্লাহর চাদর, তোমরা অহংকার করো না, কারণ তোমরা যখন অহংকার করো, অহংকার করার কারণে আল্লাহর চাদর উপরে টান দেওয়ার অবস্থা হয়ে যায়। কারণ মানুষ তো তুচ্ছ সৃষ্টি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষকে ভেবে দেখে না, মানুষকে একটু চিন্তা করে দেখে না তাদেরকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। সূরা তাহারের মধ্যে বলা হয়েছে যে তাকে তো এমন একটি বিষয় থেকে সৃষ্টি করা হয়েছে, যার বলার মতো যে আমি অমুক জিনিস থেকে সৃষ্টি, এরকম অহংকার করার মতো তার কোনো বিষয় নাই। এমন একটা নাপাক জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, লোক সম্মুখে সে অহংকার করে বলতে পারে না। সুতরাং অহংকার করার দুনিয়াতে কিচ্ছু নাই। এই দুনিয়ার সবকিছু একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন। যিনি সবকিছু দিলেন, অহংকার তো তিনি করবেন, তিনিই তো মূল মালিক। সুতরাং মানুষের অহংকার করার মতো কোনো কিছু নাই। মানুষ অহংকার তিনটে বিষয় নিয়ে করে, একটা হচ্ছে অর্থ, আরেকটা হচ্ছে এলেম, আরেকটা হচ্ছে আমল। যে ব্যক্তি অত্যন্ত আমল করে, যদি সে অনেক আমলদার হয়ে থাকে, তো এই আমলের কারণে সে তো একমাত্র আল্লাহর জন্যই আমল করতেছে। আল্লাহ বলতেছেন যে আলা লিল্লাহি দীনুল খালিস, তুমি দ্বীনকে পালন করবা একনিষ্ঠ সহকারে আল্লাহর জন্য পালন করো, ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। সুতরাং এখানে অহংকার করার কোনো সুযোগ নেই। অপরদিকে এলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীর মানুষকে যত এলেন দিয়েছেন, এই এলেন একটা সমুদ্রের মধ্যে একটা পাখি ঠোকর দিয়ে যতটুকু তার ঠোঁটের মধ্যে পানি আসে, ইল্লা কালিলা বলা হয়েছে যে তোমাদেরকে যতটুকু এলেম আমি দিয়েছি এটা অত্যন্ত তুচ্ছ একটি এলেম। এই এলেম কিচ্ছু না, এটা দিয়ে কিছুই করা যায় না। সুতরাং এই এলেমের অহংকার করারও কিছু নাই। আবার আরেকদিকে হচ্ছে সম্পদের মানুষের সম্পদের কোনো মূল্যই নেই যদি সে এই সম্পদটা নেক কাজে ব্যয় করতে না পারে। একজন মানুষের একটা অসুস্থ হয়ে গেল, সেই এই অসুস্থ থেকে বাঁচার জন্য তার সমস্ত সম্পদ দিতে সে রাজি থাকে। একজন মানুষের ধরেন একটা ক্যান্সার হয়ে গেল, এই করোনাকালীন সময় আমরা দেখেছি একটা অসুস্থতা, এই অসুস্থতার জন্য সে সব সম্পত্তি দিতে রাজি। তাহলে তার সম্পদের মূল্য কোথায় যদি তার শরীর সুস্থ না থাকে? এই জন্য সম্মানিত হাজিরিন, এই সম্পদের ব্যাপারে অহংকার করার আমাদের কিছু নাই, এলেমের ব্যাপারে অহংকার করা আমাদের কিছু নাই, আর আমলের ব্যাপারে অহংকার করার তো কিছুই নাই। অহংকার করে নিয়ে হাদিসের মধ্যে বলা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক লোক এই চাদর গায়ে দিত, চাদর গায়ে দেওয়ার পরে চাদরটা ঝোলায় রাখতো, এরকম করে সে যাইতো। হাদিসের মধ্যে আসছে বনু ইসরাইল সময়ের ঘটনা, যে এক ব্যক্তি এরকম রাস্তায় হাঁটতো, চাদর দুই দিকে ঝুলাই দিত, দিয়ে সে হাঁটাহাঁটি করতো রাস্তার মধ্যে। আর এই অহংকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন
জমিন দুই ভাগ হয়ে গেল, ওই ব্যক্তি জমিনের মধ্যে দাবায় গেলেন। এজন্য অহংকার অত্যন্ত বদগুণ। এই যে প্রথমে যে আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তুহরিকাল আরদা ওয়া লান তুহরিকাল জিবালা তুলা। হে বান্দারা, তোমরা জমিনে অহংকার করো না। তুমি কি পারবে অহংকার বশত অহংকার করতে গিয়া এই জমিটাকে বিতরণ করে ফেলতে? নাকি তুমি পারবে পাহাড়ের উপরে এক পা টপকাই দিয়া পাহাড়ের উপরে চলে যাবে? সুতরাং আমাদের সমাজ থেকে, আমাদের ভিতর থেকে রমাদানের আগেই অহংকারের মতো চিন্তা ভাবনা ছাড়িয়ে ফেলতে হবে। আমরা একমাত্র ইবাদত করব, চলবো ফিরব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর যারা রহমতপ্রাপ্ত বান্দা হয়, যে সূরা ফুরকানের ভিতরে বলা হয়েছে, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশী আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা তো তারাই যারা জমিনে বিচরণ করে বিনয়ের সাথে বিচরণ করে, অহংকার করে তারা বিচরণ করে না, তারা নীতি নৈতিকতার সাথে বিচরণ করে। সম্মানিত হাজিরিন, এইখানে একটা কথা বলে রইল, সেটা আমরা বলে নেই। এই জমিনে বিচরণ করার অর্থ আবার এই না যে আমার সক্ষমতা আছে, আমি কৃত্রিমতা সহকারে। একজন হাদিসের ভিতরে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় দেখলেন এক ব্যক্তি খুব আঁটো হয়ে, পোশাক খুব সংকীর্ণ করে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি বললেন, এই ব্যক্তির কি হলো? এইভাবে আটসাট হয়ে চলতেছে কেন, জড়সড় হয়ে চলতেছে কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলা হলো, এই ব্যক্তি হচ্ছে কারি, অত্যন্ত কোরআন তেলাওয়াত খুব ভালোভাবে করেন। তিনি বললেন, এই কারির থেকে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আরো বড় কারি ছিলেন, কিন্তু তিনি যখন বাতিলের সাথে কথা বলতেন তখন তার গলা অত্যন্ত উঁচু ছিল। আর তিনি যখন মানুষদেরকে কোনো আদেশ দিতেন, তার আদেশটাও আদেশমূলক বাক্য ছিল। সুতরাং হাঁটতে গিয়া, এই বিনয় দেখাতে গিয়া কৃত্রিমতা সহকারে যতটুকু আমার সক্ষমতা রয়েছে, এর বাইরে একজন আলেম হয়ে, একজন পীরসাব সেজে খুব আকর্ষিত হয়ে মানুষ দেখানোর জন্য বিনয় প্রকাশ করাও ইসলাম স্বীকৃতি প্রদান করে না। অপরদিকে কোনো কারণ ছাড়া দাঙ্গা হাঙ্গামা প্রকাশ করা, এরপরে অন্যকে ছোট করা, অন্যকে ছোট করে কথা বলা, এগুলো ইসলাম সমর্থন করে না। সুতরাং লোক মুখ অহংকার বলে আমরা যেটা বুঝি, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা এবং আমল করতে তৌফিক দান করে দেন। রমজানের আগেই দুটো আমল আমরা বর্জন করে নিয়ত করবো, একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে অশ্লীলতা। সামনের সময় আমরা আরেকটা জমা পাবো, সেখানে আর দুটো বর্জনের ব্যাপারে আমরা কথা বলি। ইনশাআল্লাহ আমরা রমজান প্রবেশ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কথা বললাম এই ব্যাপারে আমল করার তৌফিক দান করুন। আমরা তৌফিক বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।